সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। সেখানে দেখি মা বাবা ভাইয়া বসে নাস্তা করছে। আমিও কিছু না বলে নাস্তা করতে লাগলাম। নাস্তা করার সময় ভাইয়ার দিকে খেয়াল করে দেখি ভাইয়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছেন। আমি সেই দিকে খেয়াল না করে খাবার খেয়ে রুমে গেলাম। রুমে গিয়ে ফোন হাতে নিতেই নাইম কল দিল। নাইম বলল, দোস্ত কোথায় তুই? আমি বললাম, এই তো বাসায়। নাইম বলল, কলেজ আসবি না? আমি বললাম, না কলেজে যাব না, ইচ্ছা করছে না। নাইম বলল, ও। আমি বললাম, আচ্ছা একটা কাজ কর রাফি, তুই রানাকে নিয়ে আড্ডার জায়গায় চলে আয়। নাইম বলল, কেন? আমি বললাম, অনেকদিন ঘুরি না, তাই ঘুরতে যাব, চল। নাইম বলল, আচ্ছা ঠিক আছে, তুই চলে আয়। এই বলে ফোন কেটে দিলাম। তারপর রেডি হয়ে চলে গেলাম আড্ডার জায়গায়। সেখান থেকে আমরা চার বন্ধু ঘুরতে বের হলাম। এইদিকে তানিয়া আজকেও আমাকে না দেখতে পেয়ে মনে মনে বলল, আল্লাহ জানে এই লুচ্চাটা কার পিছনে পড়ছে। রিমি বলল, কিরে তানিয়া, এই দিক ওই দিক তাকিয়ে কাকে খুঁজতেছিস আর মনে মনে কি ভাবছিস? তানিয়া বলল, কই কিছু না তো, এমনি চারপাশে তাকাচ্ছি আর কি। রিমি বলল, ও। তানিয়া বলল, আচ্ছা রিমি, আজকে দুলাভাইকে দেখছি না যে, আসে নাই নাকি? রিমি বলল, না, তারা বন্ধুরা মিলে নাকি কোথাও ঘুরতে যাবে। এই কথা শুনে তানিয়া মনে মনে বলতে লাগলো, শালা আমারে চিন্তায় ফেলে ঘোরাঘুরি করা হচ্ছে তাই না? একবার কাছে পাই তারপর বুঝামো আমি কি জিনিস। রিমি বলল, তাই এখানে বসে মনে মনে না ভেবে গিয়ে বলে দিতে পারিস। তানিয়া বলল, কি, কাকে বলবো, কি বলবো? রিমি বলল, না কিছু না, চল ক্লাসে চল। চল। এরপর তারা দুজন ক্লাসে চলে গেল। এইদিকে আমরা ঘোরাঘুরি করতে গিয়ে কখন যে দুপুর হয়ে গেল বুঝতে পারিনি। তাই সবাই মিলে একটা রেস্তোরাঁতে গিয়ে খাবার খেতে লাগলাম। তখনই আম্মু কল দিল। তাই রিসিভ করে বললাম, আম্মু বলো। আম্মু বলল, কিরে তোর কি মনে নাই তোর ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাব, তাড়াতাড়ি আই বাসায়। আমি বললাম, আম্মু সরি, আমি একটা কাজে আটকে গেছি, তোমরা গিয়ে দেখে আসো প্লিজ, আমি না হয় আরেকদিন যাব। আম্মু বলল, কি বললি তুই? আমি বললাম, এখান থেকে আসতে পারছি না তাই সরি। এটা বলে ফোন কেটে দিলাম। এইদিকে ভাইয়া তার কেবিনে বসে কাজ করছে। তখন কমিশনারের রুম থেকে ডাক পড়লো ভাইয়ার। তাই রফিক স্যার দেরি না করে স্যারের কেবিনে গিয়ে বলল, স্যার আমাকে ডেকেছেন? কমিশনার বলল, ডেকেছি। রফিক বলল, জি বলেন স্যার। কমিশনার বলল, কালকে তোমার কাজে আজ আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট গর্বিত। তুমি আমার আন্ডারে কাজ করো, এতে আমি গর্বিত। তোমার মতো একজন পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে পেয়ে গর্বিত। রফিক বলল, স্যার কি যে বলেন না, এটা আমার কাজ, আর আমি আমার কাজ সততার সাথে করতে ভালোবাসি। কমিশনার বলল, গুড, আশা করি সামনে এমনভাবে এগিয়ে যাবে। রফিক বলল, ইনশাল্লাহ স্যার, আমি আমার জীবন দিয়ে হলেও এই দেশকে রক্ষা করব। কমিশনার বলল, আচ্ছা তাহলে আজকের মতো তোমার ছুটি, আমিও বাড়ি যাব, কারণ আজকে আমার একমাত্র মেয়েকে ছেলেপক্ষ দেখতে আসবে। রফিক স্যারের এই কথা শুনে তার মুখে থাকা হাসিটা কোথায় যেন উড়ে গেল। কোনো মতে নিজেকে সামলে বলল, জি স্যার, তাহলে আমি আসি। এটা বলে রফিক কমিশনের রুম থেকে বের হয়ে নিজের কেবিনে গিয়ে ধপাস করে বসে পড়ল। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আর সাথে তার দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে ফুটা ফুটা পানি। রফিক বলল, নুসরাত, তাহলে সত্যি তুমি আমার ভালোবাসা বুঝলে না? আমি কি করলে তুমি আমার ভালোবাসা বুঝতে? তোমাকে কতটা ভালোবাসি বুঝতে? শুধু এখন এই জীবনটা দেওয়া বাকি, কিন্তু এই জীবন আমি দিতে পারবো না। নিয়তির কি খেলা দেখো, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে না। কিন্তু আজকে তোমাকে ছেলেপক্ষ দেখতে যাবে আর আমার বাবা মা মেয়ে দেখতে। নুসরাত ভালো থেকো, আর কখনো কেউ তোমাকে বিরক্ত করবে না, আর কেউ ভালোবাসি বলে জ্বালাবে না। ভালো থেকো। এই বলে রফিক ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কেবিনে গিয়ে কিছুক্ষণ কাজ করে বাড়ি চলে গেল। তারপর বিকাল হতে আম্মু আব্বু ভাইয়া মেয়ে দেখতে চলে গেল। এইদিকে আমরা বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে আবার আড্ডার জায়গায় এসে আড্ডা দিতে লাগলাম। তখনই আমার চোখ রাস্তার পাশে দুইটা মেয়ের দিকে পড়তে আমি চিনতে ভুল করলাম না, কারণ এরা হলো তানিয়া আর রিমি। আমি দেরি না করে এক দৌড়ে তানিয়ার সামনে গিয়ে বললাম, হাই তানিয়া, জানু, কি খবর তোমার? তানিয়া রেগে বলল, আমার খবর জেনে তুই কি করবি? আমি বললাম, আরে তুমি তো আমার বউ হবা, তাই জানতে হবে না? তানিয়া বলল, কেন, যার পিছনে ঘুরতেছিলি সে কি পাত্তা দিচ্ছে না যে আবার আমার পিছনে ঘুরতে আইলি?
আমি বললাম না জানু, তুমি ছাড়া তো আর কেউ আমাকে পাত্তা দেয় না, তাই তো তোমার কাছে আসলাম। তানিয়া বলল, তোর মতো স্যাঁচটাকে কে পাত্তা দিবে? আমি বললাম, কেউ না দিলেও তুমি দিলে হবে জানু। তানিয়া বলল, একদম আমাকে জানু বলবি না, বলে দিলাম। তা না হলে? আমি বললাম, তা না হলে আদর করবা তাই না বেবি? তানিয়া বলল, দেখ ভালো হবে না কিন্তু। আমি বললাম, তাহলে কি প্রীত হবে? তানিয়া বলল, উফ, তোর মতো বকাটের সাথে কথা বলাটাই লস। আমি বললাম, তাহলে বিয়ে করে নাও। তানিয়া রেগে চলে যেতে লাগলো, আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে বললাম, রাগ করিও না সুন্দরী, তোমাকে হাসলে মানাই বেশি। এটা বলে আবার বন্ধুদের কাছে চলে গেলাম। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মিষ্টি একটা মুখের মধ্যে দিয়ে বলল, আরে বাবা, কি মেয়ে পছন্দ করলি, ছবির থেকেও সামনাসামনি আরো সুন্দর। আর তোর ভাই তো প্রথম দেখাতেই রাজি হয়ে গেল। আমি এই কথা শুনে খুশি হয়ে বললাম, তাই বিয়ে কখন? আম্মু বলল, এই মাসের 25 তারিখ। আমি বললাম, ও আচ্ছা। এটা বলে রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ পরে খাবার খেতে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি একটা টেবিল নিয়ে বসে চুপচাপ খেতে লাগলাম। আম্মু আব্বু খুশি হয়ে অনেক কথা বলছে, আর আমি আর চোখে ভাইয়ার দিকে তাকাতেই দেখি ভাইয়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি সেই দিকে খেয়াল না দিয়ে নিজের মতো করে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এইদিকে আমার এমন চুপচাপ স্বভাব দেখে আব্বু বলে উঠল, এ আবিরের কি হলো বলতো? আজ 2 দিন ধরে দেখছি চুপচাপ থাকে। রফিক, তোর সাথে কি কিছু হয়েছে? ভাইয়া বলল, কই কিছু হয়নি, তারপরও আমি দেখছি। এটা বলে ভাইয়া খাবার খেয়ে আমার রুমের দিকে আসতে লাগলো। আমার রুমে ভাইয়া প্রবেশ করে দেখে আমি ফোন টিপতেছি। ভাইয়া বলল, কি করিস আবির? এইদিকে আমি ফোন টিপতেছিলাম। হঠাৎ আমার রুমে ভাইয়াকে দেখে অবাক হয়ে গেলাম। আমি আস্তে করে বললাম, ফোন টিপতেছি। ভাইয়া বলল, তুই কি আমার উপর রেগে আছিস? আমি বললাম, আমি রেগে থাকার কে? মানুষ রেগে বা অভিমান করে আপন মানুষের উপর। আমি তো। ভাইয়া বলল, প্লিজ আবির, এমনটা বলিস না, আমি তখন বুঝতে পারিনি, সরি। আমি বললাম, আরে সরি কেন বলছেন আপনি? সরি তো আমি বলবো আপনাকে, কারণ আমি আপনার পার্সোনাল জীবনে নাক গলাই, যেখানে আপনি আমার কেউ না। আসলে সরি, আমি আর এমন করব না, সরি। ভাইয়া বলল, আবির প্লিজ। আমি বললাম, দেখুন, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি ভুল করেছি, আর আমি ক্ষমা চেয়েছি। এখন আমাকে একা থাকতে দেন, আমার ভালো লাগছে না, প্লিজ। আমার কথা শুনে ভাইয়া চলে যেতে লাগলো। দরজার সামনে দাঁড়িয়ে ভাই আবার আমার দিকে তাকাতেই আমি আবার প্লিজ বলতেই ভাইয়া চলে গেল। আর আমি দরজা বন্ধ করে বলতে লাগলাম, মেয়ে ঠিক করে দিয়েছি, তোর পছন্দ করা মেয়েকে। তোকে সারপ্রাইজ দিতে তোকে মেয়ের নাম বলা হয়নি, কিন্তু ছবি তো দিয়েছিল। আর ছবি না দেখেই আমাকে বললি আমি তোর ভাই না। যা, তোকে আমার ভাই পরিচয় দিতে হবে না। এটা বলে বিছানায় শুয়ে পড়লাম। তারপর তানিয়াকে কল দিলাম। হাই তানু, কি করো? তানিয়া বলল, তোকে মারার প্ল্যান করি। আমি বললাম, কি, আমাকে আদর করার প্ল্যান করছো? তানিয়া বলল, কানে কি কম শুনিস নাকি? আমি বলছি মারবো আর শুনছিস আদর করব। আমি বললাম, না, আমি তো ভালো কানে শুনি, এই তো বললাম মাত্র আদর করব। তানিয়া বলল, তোর সাথে কথা বলতে পারতাম না। আমি বললাম, আচ্ছা খাবার খেয়েছো? তানিয়া বলল, খেয়েছি। আচ্ছা তুই এমন কেন? আমি বললাম, আমি কেমন? তানিয়া বলল, এই যে তোকে এক কথায় থাপ্পড় দি, তাও আমার পিছনে পড়ে আসিস। আমি বললাম, কারণ তোমাকে ভালোবাসি তাই। তানিয়া বলল, কুসু, সব অভিনয়, আল্লাহ জানে এমন কথা আর কয়জনকে বলে পটিয়েছিস। আমি বললাম, তার মানে তুমি পটে গিয়েছো? তানিয়া বলল, ধুর, আমি কেন তোর কথায় পড়বো? আমার রুচি এত খারাপ না যে তোর মতো বকাটের সাথে প্রেম করব। আমি বললাম, তোমাকে প্রেম করতে কে বলেছে? আমি বিয়ে করব তোমাকে। তানিয়া বলল, তোর মতো খাবিসকে বিয়ে করব না। আমি বললাম, আচ্ছা একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবা? তানিয়া বলল, করো। আমি বললাম, একটা টেবিলে 3 জন বসে আছে, একজনের নাম আই লাভ ইউ, একজনের নাম আই মিস ইউ, আর একজনের নাম আই হেট ইউ। তানিয়া বলল, তারপর? আমি বললাম, এখন বলো, আই মিস ইউ আর আই হেট ইউ চলে গিয়েছে, এখন আর কে বসে আছে? তানিয়া বলল, আই লাভ ইউ। আমি বললাম, আই লাভ ইউ টু। তানিয়া বলল, কি বললি কুত্তা? আমি বললাম, কেন, তুমি প্রপোজ করছো আর আমি একসেপ্ট করছি, এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, বুঝলে? তানিয়া বলল, কিন্তু। তানিয়াকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিয়ে বললাম, আমাকে নাকি ভালোবাসবে না। তানু, এই আবিরকে ভালো না বেসে যাবে কোথায়? এরপর কিছুক্ষণ ফোন টেপে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে আমি ফোন কেটে দিতেই তানিয়া প্রথমে রাগ করলেও পরে একটা মুচকি হাসি দিয়ে বলল, পাগল একটা। তারপর আরো কিছুক্ষণ শুয়ে থেকে ঘুমিয়ে গেল। একটা রুমে 10 থেকে 15 জন মাফিয়া বসে আলাপ করছে। এমন সময় হঠাৎ দরজা থেকে একজন মাস্ক পরা লোক বলে উঠল,
ওয়েলকাম টাইগারের রাজ্যে সবাইকে ওয়েলকাম। এখানে আপনাদের সবাইকে ডাকার একটাই কারণ আছে, আপনারা চাইলে আমি বলতে। সবাই বলে উঠল বলেন। টাইগার বলল, এই জায়গাটা আমি দখল নিতে চাই। এটা বলে টেবিলের মাঝখানে থাকা একটা ডিজাইনের দিকে তাকিয়ে টাইগার কথাটা বলল। টাইগারের কথা শুনে একটা লোক বলে উঠল, কি এই জায়গা দখল করবি তুই? তোর মতো 2 টাকার মাফিয়া তুই নিবি? তুই এই জায়গা দখল নিবি? আমরা এত বড় মাফিয়া হয়ে আজ